আজ 22শে জুন শনিবার, আর আমি প্রতীক আপনাদের সকলকে আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা, আর এখন বাজে ভোর 5টা 59, আর এখন চলে এসেছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ মন্দিরে। আজ ভোরবেলা বাড়ি থেকে বেরোতেই সবার প্রথমেই পাড়ার মধ্যে একটি মৃত ভাম দেখলাম, যা দেখে খুবই খারাপ লাগলো। আর লক্ষ্মীগঞ্জে যেখানে জগন্নাথ মহাপ্রভুর রথ রাখা রয়েছে, সেখানে একটি মৃত কুকুর দেখলাম, মাথা একবারে থেতলে গেছে, মাথার ঝিলুটিলু বেরিয়ে একবারে কিমা হয়ে গেছে। দেখে সত্যি খুব খারাপ লাগলো। ভোরবেলা দুটো মৃত প্রাণী দেখতে হলো, যা দেখে খুবই খারাপ লাগলো। তবে এখন চলে এসেছি লক্ষ্মীগঞ্জ বাজারে জগন্নাথ মহাপ্রভুর স্নান দেখতে। আজ স্নানযাত্রা, আর আজকেই জগন্নাথ মহাপ্রভুর জন্মতিথি, আর সেই কারণে আজকে জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানো হয়। আর ভোরবেলা প্রচুর মানুষ আজকে এসেছেন জগন্নাথ মহাপ্রভুকে স্নান করাবে বলে। আর এই জগন্নাথ মন্দির, আর এই জগন্নাথ মহাপ্রভুর সিংহাসন। আর কিছুক্ষণ পরেই পূর্ণিমা ছেড়ে যাবে, আর পূর্ণিমা থাকতে থাকতে জগন্নাথ মহাপ্রভুকে স্নান করাতে হবে। আর এই এক্ষুনি জগন্নাথ মহাপ্রভুর পুজো এবং স্নান শুরু হচ্ছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। ब्राह्मणाय नमः साय भक्ताय नमः सत्याते क्षेत्रपालाय नमः संघे ओम भगवते वासुदेवे नारायणाय नमः। ओम भगवते वासुदेवाय नारायणाय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नारायण 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 पराशक्ति नारायण पराशक्ति वेदांत वेदांत मुकुंद मधुसूदनम गोविंद कुमारे हरे वैकुंठ वामनम जापरे हरे पुराणे मधुसूदने योगेश्वराय कृष्ण कृष्ण नारायण वाम जगदीश्वर रूपा परिवे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हे देव तत्वे ओम जय जगन्नाथ ओम बलभद्र ओम ओम जय जगन्नाथ। जय
এটা দিয়ে দেবো সব জলটা তো হ্যালো হ্যালো
হ্যাঁ বলো। হ্যাঁ জগন্নাথ বাটি। অভিনন্দন। জগন্নাথ বাটি, হ্যাঁ এটা জগন্নাথ বাটি, যেটা ইয়েটা আছে জগন্নাথ মন্দিরটা। হ্যাঁ সকাল 6:14 বাজার জগন্নাথ মহাপ্রভুর পুজো এবং স্নান হয়ে গেছে। আর এখন যে সকল পুণ্যার্থীরা স্নান করানোর উদ্দেশ্যে এসছে তারা পূর্ণিমা থাকতে থাকতে স্নান করাবে।
আর এখানে জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে মোমবাতি এবং ধূপ জ্বালানো হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাচ্ছি। আর এই সামনে জগন্নাথ মহাপ্রভুর সিংহাসন, আর এখানেই জগন্নাথ মহাপ্রভু থাকে এবং রথযাত্রার পর 7 দিনে জগন্নাথ মহাপ্রভুকে বিভিন্ন বেশে সাজানো হয়, যেমন চতুর্ভুজ বেশ, রাখাল বেশ, কোটাল বেশ এবং আরও বিভিন্ন বেশে সাজানো হয়। আর এদিকে গৌরীনিতাইয়ের সঙ্গে রাধা গোবিন্দ এবং গোপাল রয়েছে। সামনেই রথযাত্রা, আর চন্দননগরের রথযাত্রার ভ্লগ দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। প্রায় 250 বছরের পুরনো এই জাদুঘোষের রথযাত্রা। আর এখানে মা বিপত্তারিণী রয়েছে। আর এদিকের এই ঘরে নারায়ণ রয়েছে, তবে এই মুহূর্তে দরজা বন্ধ রয়েছে। আর এদিকে লক্ষ্মীনারায়ণের ছবি রয়েছে, তার সঙ্গেই অর্জুন এবং শ্রীকৃষ্ণের ছবি রয়েছে, তার সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর ছবি রয়েছে। আপনারা যদি আমার গত কিছু বছরের রথযাত্রার ভ্লগ দেখে থাকেন এবং বিভিন্ন বেশের ভ্লগ দেখে থাকেন, তাহলে আপনারা দেখবেন এই মন্দির আমি পুরো ঘুরিয়ে দেখিয়েছি। আর এদিকে রথের কিছু অংশ রয়েছে, রথের বিভিন্ন মূর্তি যেমন সারথি এবং রথের ঘোড়া এখানে রাখা রয়েছে। সকাল 6:16 বাজে, আর এই আমি গৌরনীতাই, রাধা গোবিন্দ এবং গোপালের ছবি তুলে নিলাম, আর তার সঙ্গেই মা বিপত্তারিণীরও একটা ছবি তুলে নিলাম। আর এই মন্দিরের ভেতরটা যতটা ঘুরে দেখানো সম্ভব ছিল ততটা ঘুরে দেখালাম। আর এদিকে রথের আরও কিছু অংশ রাখা রয়েছে, এখানে গরুর দেব এবং হাঁস রয়েছে। এই প্রত্যেকটি মূর্তি রথের অংশ। প্রায় 250 বছরের পুরনো এই জাদুঘোষের রথ, আর এই রথের পেছনে খুব সুন্দর একটা ইতিহাসও রয়েছে। আর এই এখানে একটি রাধাকৃষ্ণের সুন্দর ছবি রয়েছে, আর তার সঙ্গে জাদুঘোষের যে পুরনো আসল রথটা ছিল তার একটি ছবি এখানে লাগানো রয়েছে। সকাল 6:19 বাজে, আর মন্দিরের সামনে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত সব কিছুরই সময় নির্ঘণ্ট ঝোলানো রয়েছে, তাই একটা ছবি তুলে নিলাম। সকাল 6:22 বাজে, আর এই মুহূর্তে যে সকল ভক্ত এবং দর্শনার্থীরা জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানোর উদ্দেশ্যে এসেছেন, তারা এই মুহূর্তে জগন্নাথ মহাপ্রভুকে স্নান করাচ্ছেন এবং পূর্ণিমা ছাড়ারও সময় হয়ে এসছে। আর সেই কারণেই তাড়াতাড়ি করা হচ্ছে, তবে জানি না পূর্ণিমা ছাড়ার মধ্যে সকলে স্নান করাতে পারবে কিনা। আর এখানে একটি শিব মন্দির রয়েছে, আর এখানে সকলে শিবেরও পুজো করছে। জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানোর পর এখানে শিব মন্দিরে পুজো দিচ্ছে, আর শিব মন্দিরকে টুনি লাইট দিয়ে সাজানোও হয়েছে। পূর্ণিমা ছেড়ে যাক এবং সকলের জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানো শেষ হয়ে যাক, তারপর আপনাদের সকলকে জগন্নাথ মহাপ্রভুকে কাছ থেকে দর্শন করানোর চেষ্টা করব। আজ স্নানযাত্রা উপলক্ষে সকাল সকাল আমি আর আমার দিদি জগন্নাথ মন্দিরে চলে এসেছি। ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু এখানে বাঁশ দিয়ে তিরপলও খাটানো হয়েছে, যাতে গরমে কষ্ট না হয়। আর এই মুহূর্তে সকলেই তাড়াতাড়ি করছে, কারণ পূর্ণিমা ছাড়ার সময় হয়ে এসেছে। সকাল 6:52 বাজে, আর যতদূর জানি এই মুহূর্তে পূর্ণিমা ছেড়ে গেছে, তবে এখনও পর্যন্ত জগন্নাথ মহাপ্রভুকে অনেক ভক্তরাই স্নান করাচ্ছে। অনেকেই অনেক দূর দূর থেকে এসে সকাল সকাল লাইন দিয়েছে, সেই কারণে লাইনে যতজনই রয়েছে সকলকেই স্নান করাতে দেবে, তবে পরে আর কাউকে স্নান করাতে দেবে না। সকাল 7:02 বাজে, আর সকলেরই মোটামুটি জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানো হয়ে গেছে। অল্প কিছুজন রয়েছে যারা স্নান করাচ্ছে, আর লাইনও শেষ হয়ে গেছে, সেই কারণে আপনাদের সকলকে একদমই কাছ থেকে জগন্নাথ মহাপ্রভুকে দেখাচ্ছি। যদিও পূর্ণিমা ছেড়ে গেছে, তবু এখনও অনেকেই জগন্নাথ মহাপ্রভুকে স্নান করাচ্ছে। আর এখানে বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভু ফুলে একদমই ঢেকে গেছে। প্রত্যেক বছর চন্দননগরের জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা দেখার পর শ্রীরামপুর মাহেশের স্নানযাত্রা দেখতে যাই, তবে এবছর 6:20 শ্রীরামপুর মাহেশের স্নানযাত্রা, তাই এত সকালে আর এবছর যাওয়া সম্ভব হলো না। এবছর শ্রীরামপুর মাহেশে 628তম বর্ষ ছিল, আর তার সঙ্গে 47 বছর পর নাকি ওখানে নাকি মোক্ষযোগ রয়েছে। এবছর মোক্ষযোগ থাকার কারণে শ্রীরামপুর মাহেশে নাকি আজকে রাত 8টা পর্যন্ত নাকি জগন্নাথ মহাপ্রভুকে নাকি স্নান মঞ্চেই রাখা হবে। তার সঙ্গেই আজকে মাহেশে জগন্নাথ মহাপ্রভুকে প্রথমে অবকাশ বেশ এবং তারপরে সাতবেশ বা শৃঙ্গার বেশ এবং সর্বশেষে গজবেশে সাজানো হবে। এতক্ষণে হয়তো ওখানেও স্নানযাত্রা শেষ হয়ে গেছে, তাই এখন আর ওখানে গিয়ে কোনো লাভ হবে না। তবে যদি সম্ভব হয় তাহলে পরে গজবেশে দর্শন করার জন্য যাওয়ার ইচ্ছে রয়েছে। যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে, অবশ্যই ওখানেও স্নানযাত্রা শেষ হয়ে গেছে, তাই এখন আর এই মুহূর্তে যাচ্ছি না। যদি সম্ভব হয় তাহলে পরে যাব। আর এই চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ মন্দিরের জগন্নাথ মহাপ্রভু, আর এই চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটির জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রার পরে বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি।
আর এই বলরাম বা বলভদ্রদেব, আর তার পাশেই মা সুভদ্রা দেবী, আর তার পাশেই জগন্নাথ মহাপ্রভু। আজকে স্নানযাত্রা উপলক্ষে রূপোর হাত পরানো হয়েছে আর ফুলে একদমই ঢাকা পড়ে গেছে। সকাল 7:10 বাজে আর জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রার আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই জগন্নাথ মহাপ্রভুর স্নান মঞ্চ বা স্নানবেদী, আর এদিকে পাইপ থেকে জগন্নাথ মহাপ্রভুর স্নানের জল পড়ছে আর অনেকেই বোতল ভরে এই স্নানের জল নিয়ে যাচ্ছে। আর প্রবেশদ্বারের ওপরেই এই স্নান মঞ্চ। আর এবার আমরা বাড়ি ফেরত যাব। আর এখানে প্রচুর পায়রা রয়েছে, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে এই পায়রাগুলো আপনাদের সকলকে দেখাই। জগন্নাথ মহাপ্রভুর স্নানের সময় যখন পেছন দিয়ে যখন ঝাঁকে ঝাঁকে পায়রা উড়ে যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আর এবার বাড়ি ফেরত যাব। সকাল 7:25 বাজে আর বাড়ির দিকেই যাচ্ছিলাম, তবে তার আগে চন্দননগর হাটখোলা জগন্নাথ মন্দিরে চলে এলাম। চন্দননগরে অনেকগুলোই জগন্নাথ মন্দির রয়েছে, যেমন পালকি জগন্নাথ মন্দির আর এই হাটখোলা জগন্নাথ মন্দির। আর বাড়ি ফেরার পথে কি মনে হলো, একবার এই মন্দিরে চলে এলাম। এই মন্দিরে দুটো বলভদ্রদেব, দুটো সুভদ্রা দেবী এবং 3টে জগন্নাথ মহাপ্রভু রয়েছে। যদিও পূর্ণিমা ছেড়ে গেছে, তবে এখনও অনেকেই জল ঢালছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ভোগ বানানোর প্রস্তুতি চলছে, আর এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। আর এই আমি চন্দননগর হাটখোলা জগন্নাথ মন্দিরের জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রার বেশ কিছু ছবি তুলে নিলাম। যদিও পূর্ণিমা ছেড়ে গেছে, তবুও এখানে অনেকেই এসে জগন্নাথ মহাপ্রভুকে স্নান করাচ্ছে। এছাড়া মন্দিরে নারায়ণের বিভিন্ন অবতার এবং রূপের চিত্র রয়েছে। শ্রীকৃষ্ণের কালিয়া দমন, অমৃত মন্থন এবং আরও বিভিন্ন চিত্র রয়েছে। এছাড়া এখানে গরুর দেবও রয়েছে। আর এদিকে একটি ছোট্ট শিব মন্দির রয়েছে, আর শিব মন্দিরের সামনেও ধূপ এবং মোমবাতি জ্বালানো হয়েছে। আর এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছে। এছাড়া মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণ এবং অন্যান্য বিগ্রহ রয়েছে। সকাল 7:32 বাজে আর হাটখোলা জগন্নাথ মন্দিরের জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রার আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। মন্দিরে এসে থেকেই মন্দিরে ঝগড়া হচ্ছিল, আর সেই কারণে মন্দিরে বেশি ভিডিও করলাম না। ঝগড়া বাদ দিয়ে অনেক কষ্টে অল্প একটু ভিডিও করেছি, যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সকালবেলা বেরোতেই দুটো মৃত প্রাণী দেখে বেরোতে হলো, আর তারপর মন্দিরে এরকম ঝগড়া। যাই হোক, চন্দননগরের জগন্নাথ মন্দিরের স্নানযাত্রা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। কিছু কারণবশত আজ আর শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা দেখতে যেতে পারলাম না। পরে ভেবেছিলাম বিকেলে বা সন্ধ্যায় মাহেশে গিয়ে জগন্নাথ মহাপ্রভুর গজবেশ দর্শন করে আসবো, তবে তার সম্ভব হয়নি। যাই হোক, এই ব্লগটা আবার এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আপনারা আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। রথযাত্রা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ পেয়ে যাবেন।